তার ঠিক 2 বছর পর একটি অদ্ভুত বিজ্ঞাপন তৎকালীন বঙ্গ সমাজের নজর কাড়ল। বলাই বাহুল্য সেটি একটি সিনেমার বিজ্ঞাপন। সেই সিনেমাটির নাম ছিল চোখ। কি একটু ভ্রু কুঁচকে গেল? ঠিক ধরেছেন, চোখ নামে উত্তম সুচিত্রা জুটির যে ছবির শুটিং শুরু হয়েছিল, সেই ছবি যখন মুক্তি পায় তখন তার নাম হয় 1956 সাল। বাংলা চলচ্চিত্র এক নতুন দিশা পেয়ে গেছে। তৈরি হয়ে গেছে রূপলী জগতের ঐতিহাসিক জুটি উত্তম কুমার এবং সুচিত্রা সেন। 1954 সালের অগ্নি পরীক্ষা ছবিটির মাধ্যমে এই জুটির জয়যাত্রা শুরু হয়। তার ঠিক 2 বছর পর একটি অদ্ভুত বিজ্ঞাপন তৎকালীন বঙ্গ সমাজের নজর কাড়ল। বলাই বাহুল্য সেটি একটি সিনেমার বিজ্ঞাপন এবং সেই সিনেমার নায়ক নায়িকা ছিলেন যথাক্রমে উত্তম কুমার এবং সুচিত্রা সেন। সেই সময় কোনো বিজ্ঞাপন বলতেই খবরের কাগজের বিজ্ঞাপন বা কোনো পত্রপত্রিকার বিজ্ঞাপন, আর তাছাড়া ছিল পোস্টার। কিন্তু আমি যে বিজ্ঞাপনটির কথা বলছি সেটি প্রকাশিত হয়েছিল অনেকটা বিজ্ঞপ্তির আকারে। সেই বিজ্ঞাপনে লেখা ছিল, শুরু হলো আপনাদের বাঞ্ছিত যুগল উত্তম সুচিত্রার স্বাক্ষরিত এই প্রণয় চিত্র। সুতরাং বোঝাই যাচ্ছে সেই বিজ্ঞাপনে উত্তম কুমার এবং সুচিত্রা সেনের সই ব্যবহার করা হয়েছিল। উত্তম কুমারের সই ছিল শ্রীবিযুক্ত। এখন প্রশ্ন হলো, কি সেই সিনেমার নাম, তাই তো? সেই কথা আমি আরেকটু পরে বলছি। সেই সিনেমাটি রিলিজ করার পর সুপার ডুপার হিট হয়। শুধু তাই নয়, সেই সিনেমার প্রত্যেকটি গানও হয় সুপার ডুপার হিট। সেই সিনেমা এতটাই হিট করেছিল যে ওই বাংলা সিনেমা অবলম্বনে 1962 সালে বিখ্যাত পরিচালক বিমল রায় একটি হিন্দি ছবি তৈরি করেন। সেই ছবির নাম ছিল প্রেমপত্র। মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন শশী কাপুর এবং সাধনা। কিন্তু তথ্য বলছে এই হিন্দি ছবিটি বক্স অফিসের আনুকূল্য পায়নি। উত্তম কুমার এবং সুচিত্রা সেন অভিনীত এই বাংলা ছবিটি মুক্তি পেয়েছিল 1956 সালের 1 ফেব্রুয়ারি। সেই সিনেমাটির নাম ছিল চোখ। কি একটু ভ্রু কুঁচকে গেল? এরকম নামে তো এই জুটির কোনো ছবি নেই, তাই তো? আসলে ছবিটির শুটিং এই নামেই শুরু হয়েছিল, তবে কিছুদিন শুটিং চলার পর ছবিটির নাম বদলে যায়। আজকে আমি আপনাদের ধৈর্যের পরীক্ষা একটু বেশিই নিচ্ছি। যে বিজ্ঞাপনের কথা দিয়ে শুরু করেছিলাম আজকের ভিডিও, আবার সেই বিজ্ঞাপনেই ফিরে যাই। সেই বিজ্ঞাপনে লেখা ছিল, প্রণয় মধুর ভূমিকায় আমাদের যুগল অভিনয়ের পথে সাগরিকা স্মরণীয় হয়ে রইল। হ্যাঁ, ঠিক ধরেছেন, চোখ নামে উত্তম সুচিত্রা জুটির যে ছবির শুটিং শুরু হয়েছিল, সেই ছবি যখন মুক্তি পায় তখন তার নাম হয় সাগরিকা। আর তারপর বাকিটা তো প্রকৃত অর্থেই ইতিহাস। আজ 69 বছর পার করে সেই ছবি এবং তার গান সমানভাবেই অমলিন। সেই ছবির একটি বিখ্যাত গানের 2 লাইন আপনাদের আমি গেয়ে শোনাচ্ছি। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে 7 সাগর আর 13 নদী পারে। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে 7 সাগর আর 13 নদী পারে। ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা দেখে এলেম তারে 7 সাগরের পারে। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। নতুন কোনো কাহিনী নিয়ে আবার ফিরে আসছি। ততক্ষণ খুব ভালো থাকুন।